আসসালামু আলাইকুম। এডু পরিবার থেকে তোমাদের শুভেচ্ছা। তোমাদের আজকের ক্লাস হচ্ছে গণিত, যেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর, এবং অধ্যায়ের নাম হচ্ছে অনুপাত এবং শতকরা। 16 নম্বর অঙ্কটা আমরা দেখো যে ছাত্রাবাসে 50 জনের খাদ্য মজুদ আছে। খাদ্য মজুদ আছে 15 দিনের। 15 দিনের, এটা হচ্ছে দিন। সুতরাং ছাত্রাবাসে এক বলছিলাম, একজনের খাদ্য মজুদ আছে, কি হবে? গুণ হবে 50 গুণ হচ্ছে 15 দিনে। প্রশ্নে কি বলছে? ছাত্রাবাসে কত দিনে বলছে? তারা বলছে হচ্ছে 25 জনের। তার মানে 25 জনের খাদ্য আছে, কি হবে? ভাগ হবে 50 গুণ 15 ভাগ হচ্ছে কত? 25। এখন এটা গুণ করলে এবং তোমার ভাগ করলে এটার অ্যান্সার হয় হচ্ছে 30 দিনের। আজকে পর্যন্ত থাকো, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো 18 নম্বর যে অঙ্কটা আছে, 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে। তার মানে এই জিনিসটাতে আমরা বুঝলাম কি, যে 120 কেজি চালের কেজি পরিমাণ হচ্ছে কত? 120 কেজি। কয়জন চলে? 10 জন লোক। 10 জন লোক এই 120 কেজি খায়। কয়দিন ভরে খায়? সেটা হচ্ছে 27 দিন ভরে খাচ্ছে। তার মানে আমরা কিন্তু এই অঙ্কটা করতে হবে ঐকিক নিয়মে, এবং প্রশ্নগুলা কিন্তু ওই ঐকিক নিয়মেই হবে। কারণ হচ্ছে অ্যান্সার যেটা আছে, এই অ্যান্সার গুলা কিন্তু তোমার একটু গুছিয়ে লিখতে হবে। যদি তোমরা গুছিয়ে না লিখতে পারো ঐকিক নিয়মে, তাহলে কিন্তু নাম্বার পাবা, বাট খুবই কম নাম্বার পাবা। 10 জন লোকের 27 দিন চলে। কয় কেজি চাল? 120 কেজি চাল। 120 কেজি চাল। তার মানে আমি জিনিসটা একটু গুছিয়ে লিখলাম তোমাদের, যে 10 জন লোকের 27 দিন চলে 120 কেজি চাল। এবার এই ঐকিক নিয়মে সব সময় আমাদের মনে রাখতে হবে, কম্পেয়ার আসবে সবসময় একের সাথে, মানে একজনের সাথে। তুমি ঠিক আছো, কতজন? 10 জন। এটার সাথে এক কি করতে হবে? নিতে হবে। কেন নিতে হয়? কারণ ঐকিক নিয়মে সবসময় এক থাকে। এবং এই একটা কিভাবে লিখবা, সেটা হচ্ছে 10 জন লোকের, এই যে একদিন চলে, কি হবে? 120 ভাগ হচ্ছে 10 কেজি চাল। তার মানে আমি কি বললাম, ভাগ কেন এখানে হয়েছে? এখানে ভাগ হওয়ার মেইন রিজন হচ্ছে যে 10 জন লোকের 27 দিন চলে 120 কেজি। একদিনে চলে কত দিন? 120 ভাগ 10। এটা তো নর্মাল যে 120 ভাগ 10 দিলে তোমার একটু 10 কেজি চাল, মানে একজনের। এখন প্রশ্নে বলছে 45 দিন চলতে হলে কত কেজি চাল যাবে? 45 দিন চলতে, মানে 45 দিন প্রশ্ন চাইছে, 45 দিন চলতে। যদি বলতো এখানে 30 দিন, তাহলে এখানে 30 আসতো। যদি বলতো 20 দিন, তাহলে এখানে 20 দিন হতো। যেহেতু বলছে 45 দিন, সুতরাং আমরা বলবো 10 জন লোকের 45 দিন চলে 120 গুণ 45 ভাগ হচ্ছে 10। আচ্ছা, এখানে কেন এই জিনিসটা এভাবে হয়েছে? প্রশ্ন আসতে পারে যে এখানে কেন স্যার গুণ হয়েছে, 45 দ্বারা কেন গুণ হয়েছে, 120 দ্বারা কেন গুণ হয়েছে, এবং 10 দ্বারা কেনই বা ভাগ হয়েছে। এখন আমরা দেখো একটা জিনিস খেয়াল করে তোমরা, যে 27 দিন যখন চলবে তখন 120 দিন চলে। 45 দিন যখন চলে, তার মানে কি 27 থেকে কি 45 বড়, বেশি, এবং 45 দিন যখন চলবে তখন কি হবে? অবশ্যই এটা ভাগ হবে। কারণ কি? কারণ সংখ্যা হচ্ছে এখানে 27 দিন, এখানে 45 দিন। যখন যাবে তখন কিন্তু তারা কম খাইতে পারবো। কেন কম খাইতে পারবো? কারণ হচ্ছে একটা হচ্ছে 27 দিন ধরে যে কেজিটা খাচ্ছে, 45 দিন ধরে খাচ্ছে ঠিকই, ওইটা 10 দিন কি 10 জনই খাচ্ছে, কিন্তু সেটা কয় দিন? 45 দিন। এই 45 দিনের জন্য এখানে কি আসছে? 120টা উপরে আছে, এবং গুণ 45 উপরে আছে, ভাগ হচ্ছে 10। তো এই যে ভাগটা, এই গুণ, এবং কি করবা তোমরা? একটু ক্যালকুলেটরে গুণ করবা, 120 গুণ 45, তারপর হচ্ছে ভাগ 10 দিবা। এটার অ্যান্সার নরমালি আসে 200 কেজি চাল। তার মানে প্রশ্নে 45 দিন 10 জন মানুষ 200 কেজি চাল খাইতে পারে। 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে। ওই পরিমাণ চালের 20 জন ছাত্রের কতদিন চলবে? 20 জন ছাত্রের কতদিন চলবে? কোশ্চেন কিন্তু বলছে 20 জন ছাত্রের কতজন চলবে। তাহলে আবার সেম কাহিনী, মানে আগের মতো আর কি, যে প্রদত্ত চালে 15 জন ছাত্রের চলে 30 দিন। 15 জন ছাত্রের চলে কয়দিন? 30 দিন। একদিনে চলে কত দিন? এবং 20 জন ছাত্রের কতদিন চলে? প্রদত্ত চালে 15 জন ছাত্রের চলে 30 দিন। তাহলে প্রদত্ত চালে একজন ছাত্রের
চলে 30 গুণ হচ্ছে 15 দিন। এবার প্রশ্ন বলছে প্রদত্ত চালে 20 জন, প্রশ্ন বলছে কি 20 জন ছাত্রের চলে 30 গুণ 15 ভাগ হচ্ছে 20। কিছু জিনিস আছে যে কাটাকাটি হয়, আবার কিছু জিনিস আছে কাটাকাটি হয় না। কিরকম কাটাকাটি হয় না? যেমন ধরো এই যে অঙ্কটা আমি দেখছি, এইটা নর্মালি 20 এবং এই যে 30 যদি আমি 10 দ্বারা করি তাহলে 10 দুগুণা 20, 10 দ্বারা যদি করি মানে উভয় পক্ষকে 10 দ্বারা কাটতে হবে, 10 দুগুণা 20, এটা হয় 3 10 30। এখন এই 2 দ্বারা এবং এই 3 দ্বারা কাটাকাটি পসিবল না, হয় না। আবার এই 15 দ্বারাও তোমার 2 দ্বারা 15 দ্বারা কাটাকাটি হয় না। কেন হয় না? কারণ হচ্ছে 2 রে তুমি কাটাকাটি করলে 15 তুমি কাটাকাটি একই সংখ্যা দিয়ে করতে পারবা না, ঠিক আছে? তো যেহেতু একই সংখ্যা দিয়ে করতে পারবা না, তার মানে কাটাকাটিটা একটু একটু মনে করো ডিফিকাল্ট হলেও যদি মিলে যায়, অঙ্ক যদি মিলে যায়, মনে করো যে 2 15 এরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু কাটাকাটি করা যায়। কিন্তু এই অ্যান্সারটা হচ্ছে তোমার একটু দশমিকে আসে, এই অ্যান্সারটা আসে দশমিকে, মানে 22.5। অ্যান্সারটা কত আসে? 22.5 দিন। যেহেতু 22.5 দিন এই অ্যান্সারটা, তার মানে এখানে কিন্তু কাটাকাটিটা ওইভাবে হয় না, 4টা হয় সেটা আমি কিন্তু করে দিছি। এখন কি করবা? 3 গুণ 15 দিবা, ভাগ 2 দিবা, দেখবো হচ্ছে 22.5 আইসা পড়ে। 20 নাম্বার যে অঙ্কটা